আমি এটা কি দেখলাম রে বাপ? কি হইছে মা? তুমি এমন করতেছো কেন? কি দেখছো? কি হইছে খুলে কও। আমি না দিনের বেলা ঘুমাই গেছিলাম। তোর বাবা আমার স্বপ্নে কইতাছে কি মালারে জানি আমরা আবার বউ কইরা ঘরে তুইলা নেই। মা তুমি এসব কি কইতাছো? ছোটবেলা থেকে তুমি আমারে কইছো বাপ মরণের সময় কইয়া গেছে চাচার সাথে যেন আমি কোনো আত্মীয়তা না করি। ও এখন তুমি এসব কি কইতাছো? আরে বাবারে, তোর বাপে তো বাচ্চা থাকতে বারবার এই কথা কইয়াই গেছে। তো এখন তো আমার স্বপ্নে কইতাছে যে মালারে ঘরে তুইলা নিতে। আচ্ছা শোন বাবা, দোষ করলে তোর চাচাই দোষ করছে, মালাই তোর দোষ করে নাই। হ, আব্বা স্বপ্নে আইসা যে কথাটা কইছে এটা কিন্তু যুক্তি আছে। কারণ দোষ করলে অপরাধ করলে মালার বাপে করছে, মালায় তো কোনো দোষ অপরাধ করে নাই। হ বাবা, তুই যত তাড়াতাড়ি পারস মালারে ঘরে তুইলা নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে মা, দেই কি করণ যায়। হা বাবা, তাড়াতাড়ি যা, বিলম্ব করিস না। আজকে সন্ধ্যার মধ্যে কিন্তু বউ আমার ঘরে চাই, নাইলে আবার তোর বাপের রাত্রিবেলায় আবার কি কইব কে জানে। আচ্ছা আচ্ছা মা, তুমি কোনো চিন্তা করো না, আমি অহনি মালাগো বাড়ি যাইতেছি, তুমি বাড়িতে যাও। মালা, মালা। ভাই তুই এত নিষ্ঠুর তুই কেমনে হইলি? দাদি, মালার ডাক দাও, আমি ওরে নিতে আইছি। হাসা করতেছ তুই? মালার নিতে আইছস? আয় ভাই ঘরে আয়। না, আমি তো ঘরের ভিতরে যাবো না। আমার বাপ মায়ের চিরশত্রুর ঘরে আমি জীবনেও যাবো না। তার সাথে আমার কোনো আত্মীয়তাও নাই। আমি মালারে বিয়ে করছি, মালা নিয়ে সংসার করুম। ওরে ডাক দাও। মালা, মালা। কি হয়েছে দাদি? রতন তরে নিতে আইছি। তারে কয়া দাও আমি তার লগে যামু না। সে তো সবসময় তার মায়ের কথা মতো চলে। তার মায়ে যদি কয় ওঠ তাইলে ওঠে, আর যদি কয় বস তাইলে বসে। হ্যাঁ মায় দিন কইলে দিন, রাত কইলে রাত। হ্যাঁ চইলা যাইতে কও। মালা, আমার মায় তোরে নিতে পাঠাইছে, চল আমার লগে। জায়গা মতো ঘা দিছি। এর এই কয় দুর্বল জায়গায় আঘাত করা। এইবার রতনের মায়ের লগে হইব আমার আসল খেলা শুরু। 25 বছর ধইরা যে খেলা খেলে আইতাছে আমগো লগে, অহন সেই খেলা আমি খেলমু। এই খেলার অবসান তো আমিই ঘটামো। কে হলো? চুপ করে দাঁড়ায় রইছিস কেন? চল। ও বোন, আর অমত করিস না। যা, রতন যে নিতে আইছে তুই যা, আর অভিমান করিস না। ঠিক আছে দাদি, হ্যাঁ রে কও ঘরে আইসা বইতে, আমি রেডি হয়ে আইতাছি। না, আমি তোর বাপের এই ঘরের ভিতরে যাবো না। তোর বাপের লগে আমার কোনো আত্মীয়তা নাই।